হ্যালো সবাইকে, স্বাগতম তোমার নিজের ইংরেজি শেখার চ্যানেলে ইএলটি উইথ রাকিবে। আমি রাকিব, তোমাদের সাথে থাকবো ইংরেজি শেখার সহজ, মজার আর কার্যকর যাত্রায়। আজকের এই যাত্রায় আমরা একটা ওয়েবসাইট এক্সপ্লোর করব, যেটা নাম হচ্ছে টেডেট। যেহেতু আমি ভিডিওটা বেশি লম্বা করব না, তাই গিয়ে আমরা সরাসরি কিভাবে টেডেট আজকে একটা তাদের ফিচার এক্সপ্লোর করব, কিভাবে সেটা ব্যবহার করা যায় সেটাই দেখানোর ট্রাই করব। সো টেডেড এর ওয়েবসাইটে যাওয়ার জন্য সিম্পলি আপনাকে গুগলে যাওয়ার পর আপনি যদি এখানে লিখেন টেড8 এন্টার করার পর আপনার গিয়ে টেডেড, অর্থাৎ আপনি এখানে একটু খেয়াল করলে দেখবেন 8.ted.com, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এরকম একটা আপনার ইন্টারফেস আসবে, যেখানে আপনি বিভিন্ন তাদের কি আপনাকে অফার করছে সে অপশনগুলো আপনি দেখতে পাবেন। ডিসকভার, ক্রিয়েট, এটা ইন্টারফেস মোটামুটি এটা ইউজার ফ্রেন্ডলি। প্রথম দেখাতে যারা একটু মোটামুটি এক্সপ্লোর করতে পছন্দ করে তাদের জন্য এটা তেমন ডিফিকাল্ট কিছু না, কিভাবে এটা থেকে কাজ করে। তো আজকে আমার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কিভাবে এখানে একটা লিসেন ক্রিয়েট করে আপনি বাসায় বসে থেকে আপনার স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন টাস্কের যে রেজাল্টটা বা ইভালুয়েটের যে প্রসেসটা সেটা আপনি মেনটেন করতে পারেন। এখানে আমরা চলে যাই। তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, টেডে আসার পর এই পোর্শনটায় আপনি দুটো অপশন পাবেন, রেজিস্টার অ্যান্ড সাইন ইন। আপনাকে জাস্ট যদি টেডেড অ্যাকাউন্ট না খোলা থাকে, রেজিস্টার অপশনে গিয়ে আপনি আপনার জিমেইল অথবা যে কোনো ইমেল দিয়ে আপনি গিয়ে রেজিস্টার করে ফেললেন। করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এই উপরে আপনি ক্রিয়েট অপশনটা পাবেন, যেখানে যাওয়ার যে লিসেন, এখানে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনি গিয়ে এখানে লিসেন ক্রিয়েট করার জন্য আপনি একটা ভিডিও ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে এটা যে কোনো ভিডিও হতে পারে, ইউটিউব ইউআরএল ব্যবহার করে। তো আমরা যদি এখানে কোনো জায়গার ভিডিও দেখতে চাই, সাপোজ আমি একটা জায়গা চুজ করলাম, মোস্ট ভিজিটেড প্লেস। ওকে, টোকিও, জাপান। আমরা যদি এই ভিডিওটা ব্যবহার করি, লেটস নট টেক দিস। ওকে, লেটস টেক দিস ভিডিও, চায়না প্লেসেস। এটা মোটামুটি 30 মিনিটের লম্বা একটা ভিডিও। I'm already underwater. I'm in the same boat. I'm in an actual boat because I've been using Grammarly's AI. তো আমরা এই ভিডিওটাকে আমাদের লেসনের একটা অপশন হিসেবে ব্যবহার করতে পারছি। তো আমরা প্রথমে এই লিঙ্কটা কপি করব। করার পর আমরা এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পর এটা সার্চ করব। সার্চ করার পর এই যে ভিডিওটা আমাদের এখানে চলে আসছে। আসার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে জাস্ট একটা অপশন দেখাচ্ছে যে আমরা কি এই ভিডিওটাতে কন্টিনিউ করতে চাই কিনা, আমাদের লেসন প্ল্যানের অংশ হিসেবে। কন্টিনিউতে যাওয়ার পর আপনি এখানে ভিডিওটা যদি আপনি কিছু স্পেশাল পার্ট থাকে বা আপনি এই পার্টটাতে যদি এমফাসাইজ করতে চান যে স্টুডেন্টরা শুধু এই পার্টটাই দেখুক। অনেক সময় লম্বা ভিডিওগুলো গিয়ে অনেক বেশি একঘেয়েমিতার কারণ হতে পারে, তাই আমরা গিয়ে ভিডিওটাকে মোস্টলি 5 মিনিটের স্টুডেন্ট ভিডিও অথবা 2-3 মিনিটের ভিডিওটাই স্টুডেন্টরা প্রেফার করে থাকে। তাই আমরা এই 1,800 ভিডিওটাকে meters on either side of the শর্ট gorge. করে নিয়ে আসি, যেটা মোটামুটি 3 মিনিট 55 মতো একটা গিয়ে ডিউরেশন ক্রিয়েট হলো। World Peking Man, the এটা স্টুডেন্টদেরকে বোরডম থেকে রক্ষা করবে। তা আমরা এতটুকুই রাখতে চাই ভিডিওটা। gateway to East Asia. ওকে, এটা আমরা সেভ করে দিলাম। এখন স্টুডেন্টরা জাস্ট ওই অংশটুকুই ভিডিওটা ওপেন করলে দেখতে পারবে। তারপরে এখানে এখন যে অপশনটা লেটস বিগিনে দিলে আমরা কি ইনস্ট্রাকশন গুলো স্টুডেন্টদেরকে দিতে পারি। যেমন আমি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি,
watch the video carefully. Note the important informations for your quiz. তারপর এটা আমরা সেভ করে দিলাম। এখন হচ্ছে এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা ওদের করণীয় কি, এটা হচ্ছে ওরা একটা আইডিয়া পেয়ে গেল যে ওদের এই ভিডিও থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে গিয়ে জট ডাউন করতে হবে। সো আমরা যদি ভিডিওটা ওপেন করি, কি কি ইনফরমেশন আছে আমরা এটা এই ভিডিও ওপেনের মাধ্যমে দেখে নিতে পারবো। এবার এখানে আমরা কি মাল্টিপল চয়েস কোশ্চেন দিব নাকি ওপেন অ্যান্সার কোশ্চেন দিব? মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি ভিডিওটা দেখি, এখানে কি ভিডিও ইউজ করা যেতে পারে? famous for its class, with typical Chinese houses lining the canals that are crossed by even more picturesque bridges. Not only is Suzhou the silk capital of China, it's equally famous for its classical gardens. ওকে, সো আমরা যদি মাল্টিপল চয়েস কোশ্চেন ক্রিয়েট করি, এখানে একটা লাইনে বলেছে চায়না হচ্ছে ক্লাসিক্যাল গার্ডেনের জন্য ফেমাস। তাহলে একটা কোশ্চেন হতে পারে, হোয়াই ইজ চায়না অলসো ফেমাস ফর? ঠিক আছে, তারপরে এখানে sorry, the question is going to be should be here, and these are the question, like people can be another option. তারপর আমরা আরেকটা অপশন হিসেবে ব্যবহার করতে পারি ক্লাসিক্যাল গার্ডেন, যেটা আসলে অ্যান্সার। তারপর আরো অপশন দিতে পারি ক্লিন রোডস, তারপরে আরো করতে পারি ওয়েদার। ঠিক আছে, তারপরে এখন আমাদেরকে কারেক্ট অ্যান্সারটা সিলেক্ট করার জন্য জাস্ট যেটা কারেক্ট অ্যান্সার এটার উপর ট্যাপ করে আমরা এটা সেভ করে দিলাম। সেভ করার পর আমাদের কোশ্চেনটা কিন্তু এখানে এই যে অ্যাড হয়ে গিয়েছে, আমরা একটা কোশ্চেন পাচ্ছি। এরকম আপনি আরো মাল্টিপল চয়েস কোশ্চেন বসিয়ে এগুলো অ্যান্সার হিসেবে কারেক্ট অ্যান্সারে ক্লিক করে সেভ করে দিতে পারেন। ভিডিও শর্ট করার জন্য আমরা আপাতত একটাই রাখলাম। এরপর ডিগ ডিপারে যদি যাই, এখানে আমরা ফার্দার স্টাডিজ এর জন্য আরো কিছু রেফারেন্স ভিডিও দিতে পারি, যেমন কিছু ব্লগ। তারপরে হচ্ছে গিয়ে যদি আপনার কোনো রেফারেন্স থাকে, তাহলে আমি যেটা করতে পারি, ভিডিওটা তো আমি শর্ট করে দিয়েছি, আমি সম্পূর্ণ ভিডিওটাই ওদেরকে দিয়ে দিলাম যে এবার তোরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তো চায়না সম্পর্কে আইডিয়া হয়ে গেল, ইংলিশ লিসেনিংও ডেভেলপ হয়ে গেল। তারপর আমি লিঙ্ক ইউআরএলটা শেয়ার করে দিলাম। এরপর আমরা হচ্ছে ডিসকাশনে গিয়ে স্টুডেন্টের যদি কোনো কোশ্চেন থাকে আমার প্রতি, যে আমরা এই ওয়ার্ডটা জানতাম না, এটা মানে কি হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে এই যদি তাদের কোনো instruction দেওয়া থাকে প্রথমে যে watch the video and jot down some new vocabularies that you have able to find out in this video, they can also do it here. Like আমি একটা ডিসকাশনের জন্য prompt দিয়ে দিলাম, share the new words that you have learned through this video. এটা আমি একটা প্রম্পট দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এটা আমার ডিসকাশনকে আরেকটু হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড করবে, একটা প্রম্পট দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আমি হচ্ছে এটাকে জাস্ট পাবলিশে ক্লিক করব। আমার কিন্তু লেসন ক্রিয়েট হয়ে গিয়েছে। করার পর আমাকে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার করার পর আমাকে জাস্ট এইখানে একটা ক্লিক করে লিঙ্কটা কপি করতে হবে, অথবা আমি লিঙ্কটা সরাসরি ওপেন করে ফেলতে পারি।
করার পর এবার আপনার যদি গুগল ক্লাসরুম থাকে বা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে অথবা যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপ থাকে আপনি হচ্ছে সেখানে লিঙ্কটা শেয়ার করবেন, করার পর স্টুডেন্টরা সে লিঙ্কে ক্রিয়েট করবে, তারা তাদের অ্যান্সারগুলো দিবে। দেওয়ার পর যখনই অ্যান্সারগুলো চলে আসবে তখন এই রিভিউ স্টুডেন্ট ওয়ার্কে যদি আপনি ক্লিক করেন তা এখানে আমরা হচ্ছে গিয়ে সেটার একটা রেজাল্ট দেখতে পাবো। সাপোজ আমি একটি নিউ ট্যাব ওপেন করে আমি চলে যাই, এই যে চলে আসছে, এই স্টুডেন্টরা এরকম একটা ইন্টারফেস পাবে। এটা ওয়াচে ওরা হচ্ছে 3 মিনিটের এই ভিডিওটা ওরা দেখবে, ঠিক আছে। তারপর থিঙ্কে যাওয়ার পর এই যে আমি যে কোশ্চেনগুলো অ্যাড করেছি 1 বাই 1 এগুলো আসতে থাকবে। হোয়াট ইজ চায়না অলসো ফেমাস ফর? ক্লাসিক্যাল গার্ডেন, সেভ মাই অ্যান্সার। ওরা সাথে সাথে ভুল নাকি সঠিক দেখতে পারলো। তারপর এটাতে ক্লিক করলে ওরা হচ্ছে ফার্দার যে আপনার রেফারেন্স হিসেবে আপনি যে ভিডিওটা দিলেন সেটা ওরা দেখে নিল। এরপর ডিসকাশনে গিয়ে ওরা এখানে হচ্ছে গিয়ে ডিসকাশনের পার্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে রেসপন্ডে ক্লিক করার পর জাস্ট রিপ্লাই চলে আসবে লাইক আই ক্লাসিক, এটা হচ্ছে নতুন আর কেউ শিখলো রেসপন্ড। ওকে, সো আজকে টেটের এটাই আমার হচ্ছে দেখানোর একটা বিষয় ছিল। আমি অনেক কিছু শর্টে দেখানোর ট্রাই করেছি যেন ভিডিওটা লং না হয়। সো আমি অনেক সিম্পল ভাবে জিনিসটা দেখানোর ট্রাই করছি। কারো যদি কোনো অবজারভেশন থাকে feel free to share it with in my comment section, and I will also share the links in my description, and hope আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড ইংরেজি কথা বলতে চাইলে, লিখতে দক্ষ হতে চাইলে আর শেখাটা করতে চাইলে, যদি আনন্দের সাথে করতে চান এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে। আমরা চেষ্টা করব নতুন নতুন এরকম ভিডিও আনার জন্য। থ্যাংক ইউ।